আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি জালালি কবুতর। জালালি কবুতরের সেই ঘটনাটি। তো বন্ধুরা, আসুন জালালি কবুতরের ঘটনাটি জেনে নেওয়া যাক। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে নিকট হইতে বিদায় হইলেন, তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাকে এক জোড়া কবুতর ভালোবাসার নিদর্শনরূপ উপহার প্রদান করলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই কবুতর জোড়া অত্যন্ত যত্নের সাথে ভালোবাসা ধরে রাখলেন, নিজের কাছে রাখিয়া দিলেন। সফরে বেশ কিছুদিন এদিকে ঘুরিয়া ফিরিয়া পরিবেশে তিনি শ্রীহট্টে সিলেট গিয়া উপনীত হলেন। বলা বাহুল্য, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কবুতর জোড়া সঙ্গে করিয়া শ্রীহট্টে লইয়া গিয়াছিলেন, যেখানে উহা পোষা পাখির মতো পালিত হতে লাগিলেন। ক্রমে উহাদের বংশ বৃদ্ধি পাইতে লাগিলেন। কিছুদিনের মধ্যে কবুতরের সংখ্যা অনেক হইয়া গেল। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দরগা এখনো ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যায়। উহা সেই কবুতরের বংশ। শুধু দরগায় নহে, সিলেট জেলার প্রায় প্রতিটি গ্রামে বহু গৃহের বাড়িতে বহু কবুতর বাসা। কবুতরের তারা সারা বাংলাদেশের অন্যান্য জেলায় বিভিন্ন স্থানে এই জাতি কবুতর দেখা যায়। এদেশে হিন্দু, মুসলিম বা কোনো সম্প্রদায়ের লোকেরাই ইহাদেরকে হত্যা করে না বা ইহাদের মাংস খায় না। বিশেষত এই কবুতরগুলিকে কোনো প্রকার কষ্ট প্রদান বা যাতনা দেওয়াকে সকল অমঙ্গলজনক বলিয়া মনে করে, বরং এই জাতীয় কবুতর যদি সে ইচ্ছায় গিয়া কাহারো বাড়িতে বাসা বাঁধিয়া বসবাস আরম্ভ করে, তবে তাহা শুভ লক্ষণ বলিয়া মনে করে এবং যথাসাধ্য ইহাদের যত্ন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। এই কবুতরগুলিকে সাধারণত হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নাম অনুসারে জালালি কবুতর বলা হয়। এই কবুতর যদি কোথাও বাসা বাঁধিয়া বসবাস শুরু করিয়া সহসা দেখান হইতে অনন্ত চলিয়া যায়, তবে তাহার অমঙ্গলের লক্ষণ বলিয়া বিবেচিত হয়। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কিংবদন্তি আছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হইতে দিল্লি আগমনকালীন নাকি দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া তাহাকে এক জোড়া কবুতর দিয়েছিলেন উপহার।
সেই কবিতর জোড়া হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিহট্টে লইয়া আসেন কবুতরের দৃষ্টি হইয়াছিল এই কবুতরগুলি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই মাজার দরগাহ এবং মসজিদের ছাদে এবং আশেপাশে বাস করিত এবং বংশ বাড়াইত। এই কবুতরগুলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির পোষা বলিয়া লোকেরা কাছে ইহারা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি নাম অনুসারে জালালি কবুতর বলিয়া পরিচিত। এই কবুতরগুলি তাহার ভক্তবৃন্দর কাছে খুবই সম্মানিত বলিয়া বিবেচিত। একই করে পালন পোষণ করে, তাড়ায় না, খায় না। তাড়াইলে কিংবা খাইলে বিপদ ঘটিবে তাহাদের ধারণা। ইহার প্রকৃত রহস্য কি তাহা নিশ্চিত করিয়া বলা মুশকিল। ইহাদের বংশ বিস্তার করিয়া কি শুধু ছিলিটি হযরত শাহজালালের রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে, দরগা ইত্যাদিতে বিচরণ করিতে না, সারা বাংলাদেশে সর্বত্র জালালি কবুতর নামে বিচরণকারী ছাড়া কবুতর দেখা যাইতেছে। সেগুলি ওই কবুতরের বংশধর, উহাদের বংশধর হওয়া এমন বিচিত্র কিছু নয়। কিংবা জালালি কবুতর বলিয়া কবুতরের আলাদা একটি জংলি কবুতরের বংশ রহিয়াছে, ইহা অসম্ভব কিছুই নয়। তবে সিলেটের যে কবুতরগুলি দেখা যায়, ওইগুলির রূপ বংশধার সাথে একইগুলির সম্পূর্ণ মিল রহিয়াছে। তাই কবুতরগুলি অভিন্ন বংশের তাহা ধরা যাইতে পারে না। আর যদি না নাই হয়, তবে সিলেটের বাহিরে কবুতরগুলিকে জালালি কবুতর বলা হয় কেন? অথচ এই কবুতরগুলির প্রতি লোকের তেমন শ্রদ্ধা নাই। অন্য কবুতরের নাই লোকেরা ইহা ধরে মারে খায়, ইহাতে কাহারও তো কোনো বিপদ বা অসুবিধা হয় নাই। আসলে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এক জোড়া কবুতর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিয়েছিলেন বলিয়া কিংবদন্তি আছে। এই কবুতরগুলি যে সেই বংশধর, তাহার বংশ সূত্রিকায় এমন কি আছে? ইহা হতে পারে এইগুলি অন্য কবুতরের বংশ, তবে এইগুলিকে জালালি কবুতর হয়তো এই জন্যই বলা হইয়া থাকে যে জালাল আরবি শব্দের অর্থ খোলা, বিচরণকারী, পোষা না মানা তথা জঙ্গলি স্বভাবাপন্ন। এই জন্যই কবুতরগুলিকে বলা হয় জালালি কবুতর বা জঙ্গলি কবুতর। সেগুলি সাধারণত পোষা মানে না, এক স্থানে বসবাস করা ও চরিত্র নয়, যত্ন বিচরণ করায় উহাদের স্বভাব। একই কারণে যেখানে মানুষ উহাদের ক্ষতি করিতে সুযোগ পায় কম, সেখানে উহারা অধিক। কারণে সেখানে মানুষ উহাদের ক্ষতি করতে সুযোগ পায় কম, সেখানে উহাদের অধিক সংখ্যা বাস করিয়া থাকতে উৎপাতের স্থান কমই বাস করে। সিলেট অগণিত সংখ্যায় কবুতর দৃষ্ট হওয়ার একটা বড় কারণ এই হইতে পারে যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবিতর ধারণা ইহাদিকে উৎপাত করা হতে মানুষ বিরত থাকে এবং
ইহাদিকে খাদ্য প্রদান করে